হে everyone, আমি দেবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ প্রোডাকশন ইউটিউব চ্যানেল। এবং আজকের এই ভিডিওতে তোমাদের যে প্রশ্নগুলো সবথেকে পাচ্ছিলাম বেশি, সেই প্রশ্নগুলোই কিন্তু আমি নিচ্ছি এবং তাদের যে উত্তর সেগুলো কিন্তু আমি তোমাদের দেবো। ম্যাক্সিমাম যে প্রশ্ন সেটা এইরকম আসছে, দাদা আমার XYZ কিছু একটা নাম্বার আছে এবং সেই নাম্বারে আমি কোন কলেজ পাবো। দেখো, কোনো একটা যদি নির্দিষ্ট নাম্বার তুমি আমাকে বলো যে 360, 380, 580, 680, 540, এরকমভাবে তোমরা নিজেদের যা নাম্বার সেগুলো জানাচ্ছ, এই নাম্বারের ভিত্তিতে তোমাদের কেউ কিন্তু বলতে পারবে না যে তুমি এই নির্দিষ্ট কলেজটা পাবে। কেন? কারণ যারা বলছো যে লাইক 420, 450 এরকমের নাম্বার আছে, তারা একের থেকেই অনেক বেশি কলেজেস আছে যেগুলোর জন্য তোমরা এলিজিবল হচ্ছ। বাট তোমার জন্য কোনটা সবথেকে ভালো হবে সেটা কিন্তু তোমাকে নিজেকেই বুঝতে হবে। কীভাবে বুঝবে সেটাও আমি ধীরে ধীরে তোমাদের কিন্তু সব বুঝিয়ে দেবো। বাট ব্যাপার হচ্ছে, কোন কলেজগুলোর জন্য তুমি এলিজিবল এবং কোন কলেজগুলো তোমার জন্য সবথেকে ভালো হবে সেটা কিন্তু তোমাকে নিজেকেই বুঝতে হবে। ওইরকমভাবে কিন্তু হয় না যে দাদা আমার এত নাম্বার আছে আমি কোন কলেজটা পাবো। আমি যদি তোমাদের একটা কোনো XYZ কলেজ বলে দিই, সেটা যে সবথেকে ভালো কলেজ হবে সেটা কিন্তু কোনো মানে নেই। তুমি হয়তো ইলেকট্রিক্যাল নিয়ে পড়তে চাইছো, তুমি হয়তো মেকানিক্যাল নিয়ে পড়তে চাইছো, তোমাকে প্রথমে বুঝতে হবে যে তুমি কোন ট্রেডটা নিয়ে পড়তে চাইছো। সেই ট্রেডটার ভালো কলেজেস কোনগুলো আছে সেগুলো কিন্তু তোমাকে প্রথমে বুঝতে হবে, তারপর কিন্তু এইসব বুঝতে হবে। এবারে নেক্সট হচ্ছে নেক্সট ক্যাটাগরি, যারা XYZ কোনো একটা নাম্বার বলছে এবং তারপর জিজ্ঞেস করছে দাদা আমি কি এপিসি রয় পলিটেকনিক পাবো, দাদা আমি কি এই পলিটেকনিক পাবো, দাদা আমি ওই পলিটেকনিক পাবো। এটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি। এবং এই ক্যাটাগরির স্টুডেন্টস যারা, তারা কিন্তু ডাইরেক্ট অ্যান্সার চাইছে। এরকমভাবে কিন্তু কোনো কিছু বলা যায় না। কোনো একটা কলেজ আছে, হয়তো এমন দেখা গেলো যে সেই কলেজটার পিছনেই সবাই যাচ্ছে এবং সেই ক্ষেত্রে কম্পিটিশন অনেক হাই হয়ে গেল এবং সেখানে তুমি পেলে না। এরকমভাবে কিন্তু বলা যায় না যে এই কলেজটা তুমি পেতে পারো, এই কলেজটা তুমি পেতে পারো। ওয়েট করো, কাউন্সিলিং যখন শুরু হবে, কাউন্সিলিংয়ের A to Z সব কিছু তো পেয়ে যাবে। কাউন্সিলিং শুরু হওয়ার আগে থেকেই এখন অনেকে কাউন্সিলিং নিয়ে জানতে চাইছো। কাউন্সিলিংয়ের যদি ওয়েবসাইটে চেঞ্জ হয়ে গেল, কাউন্সিলিংয়ের প্রসেস যেটা, সেটা আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি যে তোমাদের কিন্তু চয়েসেস যেগুলো সেগুলো ফিল আপ করতে হয়। চয়েস কি? চয়েস হচ্ছে কোনো একটা কলেজের কোনো একটা ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চ প্লাস কলেজ যেটা, সেটা হচ্ছে একটা চয়েস। কোনো একটা কলেজ যদি ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল তিনটে ট্রেড থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই কলেজের ভিত্তিতে তোমাকে যদি সেই কলেজটা পেতে হয়, তিনটে চয়েস তোমার কাছে কিন্তু থাকছে। যদি কারোর থাকে যে আমি মেকানিক্যালেই শুধু ভর্তি হবো, তাহলে সেক্ষেত্রে তার কাছে কিন্তু একটা চয়েস থাকছে যে মেকানিক্যাল, এপিসি রয় পলিটেকনিক। এইরকমভাবে কিন্তু তোমাদের চয়েস ফিল আপ করতে হয়। সেই চয়েসের ভিত্তিতে তোমার যে র্যাঙ্ক সেটা দেখা হবে এবং তুমি যদি এলিজিবল হও সেখানে পাওয়ার, কারণ কম্পিটিশন 100 জন ধরো টোটাল সেটার জন্য চয়েস ফিল আপ করেছে এবং 100-র মধ্যে তোমার যদি স্থান 50 নাম্বারে থাকে এবং সেখানে যদি 60টা সিট বরাদ্দ থাকে, তাহলে তুমি পাবে। এবার যদি 30টা সিট সেখানে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তুমি কিন্তু পাবে না। এই হচ্ছে কাউন্সিলিং, খুব সিম্পল ভাষায়। অনেকেই বলছো দাদা এত বেশি কম্পিটিশান, লাস্ট বছর প্রায় 47-48 থাউজেন্ডের মতো ফর্ম ফিল আপ করেছিল, যেখানে তার আগের বছর 30,000-এর কাছাকাছি ছিল। কম্পিটিশান এতটা বেড়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কি আমরা কলেজ পাবো? দেখো, কম্পিটিশান বেড়েছে কিন্তু স্টুডেন্টরা তাও তো সিট পেয়েছে। প্রচুর ছেলে মেয়ে আছে যাদের আমি দেখি যে 70%, 80% নাম্বার থাকা সত্ত্বেও কিন্তু সিট পায় না। কেন সিট পায় না তোমরা জিজ্ঞেস করবে প্রত্যেকেই। কারণ হচ্ছে তারা কাউন্সিলিংয়ের বেসিক্সটাও বোঝে না। কাউন্সিলিংটা বোঝে না যে কীভাবে কাউন্সিলিংটা কাজ করে। অনেকের দেখি 65%, 60% নাম্বার আছে, তারা এপিসি রয় পলিটেকনিক শুধুমাত্র দিয়ে বসে থাকে, যেখানে তারা জানে যে এপিসি রয় পলিটেকনিক পাবে না। তাদের হচ্ছে যে আমি এপিসি রয় পলিটেকনিক পেয়ে যাই যদি অন্য কোনো কিছু যদি দিই, তাহলে সেক্ষেত্রে যদি আমি সেটা পেয়ে যাই, এপিসি রায় যদি না পাই। তো দেখো, এই রকমভাবে কিন্তু হয় না। ওখানে কোনো একটা ব্যক্তি বা মানুষ ওখানে কিন্তু বসে নেই যে সে দেখবে আচ্ছা এই ছেলেটা তো অন্য কোনো জায়গাতে পেতে পারে, এ অন্য জায়গায় চয়েস দিয়েছে, তাহলে একে সেখানে দিয়ে দিই। আর এই ছেলেটা তো অন্য কোনো জায়গায় চয়েস দেয়নি, একে এপিসি রয় পলিটেকনিকে দিয়ে দিই। এইরকমভাবে কিন্তু হয় না। ওটা কিন্তু কমপ্লিটলি অটোমেটেড প্রসেস। তুমি যদি চয়েস ফিল আপ করছো এবং অন্য কোনো আরও একজন যদি স্টুডেন্ট চয়েস ফিল আপ করছে, তার যদি র্যাঙ্ক বেটার থাকে, সেই কিন্তু সেই সিটটা পাবে, তুমি কিন্তু পাবে না। অটোমেটেড প্রসেস যেহেতু, আমাদের কিন্তু বুঝে সুঝে সব কিছু কিন্তু প্রপারলি করতে হবে, আদারওয়াইজ কিন্তু সমস্যা। এবং সেই কারণেই আমি তোমাদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো এবং অল করে রাখো। কারণ সব কিছু A to Z প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আমি তোমাদের বলে দেবো, যাতে তোমাদের প্রত্যেকের সুবিধা হয়। আবার অনেকেই আছে যারা বলে দাদা
আমার এত পার্সেন্ট নাম্বার আছে, আমি কি গভর্নমেন্ট কলেজ পাবো? মানে যে কোনো একটা গভর্নমেন্ট কলেজ হলেই হবে, তা সে ভালো গভর্নমেন্ট কলেজ হোক, খারাপ গভর্নমেন্ট কলেজ হোক, তা সে সেই কলেজ থেকে প্লেসমেন্ট পাওয়া যাক, না পাওয়া যাক, জাস্ট গভর্নমেন্ট কলেজ। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো যে দেখো, লাস্ট বছর কিন্তু এই গভর্নমেন্ট কলেজের যদি ব্যাপার বলি, অনেকেই আছে যারা কাউন্সিলিং করেছিল 50%, 60%, 70% নাম্বারও কিন্তু পায়নি। বাট এইরকমও আছে যাদের 40,000-এর উপর র্যাঙ্ক ছিল। বাট এইরকমও আছে যাদের 40,000, 44,000-এর কাছাকাছি র্যাঙ্ক ছিল, তারাও কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়েছে। কেন পেয়েছে? কাউন্সেলিংয়ের বেসিক্স জানতো, কাউন্সেলিং কী করে কাজ করে সেটা বুঝেছিল, অ্যান্ড কাউন্সেলিংটা ঠিকভাবে করেছিল। চয়েস ফিল আপ বেশি করে করতে বলেছিলাম, করেছিল। যেগুলো যেগুলো ইউথ অফ এডুকেশন স্পেশাল জিনিস দিয়েছিলাম, সেগুলো তারা গ্র্যাব করেছিল, অ্যান্ড ইজিলি কিন্তু তারা গভর্নমেন্ট কলেজ পেয়ে গেছিলো। ইজিলি বলবো না, সেটা কিন্তু আলাদা ব্যাপার। বাট গভর্নমেন্ট কলেজ তো পেয়ে গেছিলো, এবং ওয়েট করতে হয় অনেক সময়। ফার্স্ট রাউন্ডে অনেক সময় পাওয়া যায় না, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড অবধি ওয়েট করতে হবে। অ্যান্ড অবশ্যই তার সাথে সাথে তোমাদের স্পট রাউন্ড যেটা আছে সেটাতেও ওয়েট করতে হতে পারে। চ্যানেলে সব কিছু আসে তোমাদের, যখনই যেটা হয়, যা যা রুলস আসবে, সেই রুলসগুলোকে কীভাবে তোমরা নিজেদের জন্য ইউজ করতে পারবে, সেই সব কিছু আমি তোমাদের জন্য অবশ্যই কিন্তু এনে দিয়ে থাকি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আপাততভাবে, এবং যখন যেটা আসবে তখন সেটা আমি অবশ্যই কিন্তু তোমাদের জানিয়ে দেবো। অনেকেই ভাবছো যে দাদা, কম্পিটিশন এত বেশি আছে এবং চ্যানেল যেহেতু অনেকেই দেখতে পাবে ভিডিও, তো এর থেকে বেশি কিছু আমি কোথায় পাবো? তো সেই কারণেই আমি কিন্তু একটা কাউন্সেলিং হেল্পের কোর্স এনেছি, যেখানে কিন্তু আমি তোমাদের A to Z সব কিছু শেখাচ্ছি। তার সাথে সাথে ইউথ হাব এডুকেশন স্পেশাল কিছু কিছু জিনিস কিন্তু আমি সেখানে দেবো, যেগুলো তোমাদের প্রত্যেকেরই কিন্তু কাজে লাগবে। বিগত বছরেও কিন্তু প্রচুর স্টুডেন্টের সরকারি কলেজ পেতে কিন্তু সাহায্য করেছি সেই কোর্সের মাধ্যমে, এবং পজিটিভ রিভিউজে কিন্তু অলওয়েজ পেয়েছি। তো অবশ্যই তোমরা যদি কেউ চাইছো সেই কোর্সে জয়েন হতে, কোর্সটা কীভাবে তোমরা অ্যাক্সেস করতে পারবে একবার আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। কারণ কোর্সটা কিন্তু প্রত্যেকের জন্য অ্যাফোর্ডেবল রাখা হয়েছে। তোমাদের যে টাকাতে তোমরা ফর্ম ফিল আপ করছো, তার থেকে কম টাকায় কিন্তু তোমরা কোর্স পাচ্ছ। তো একবার নিজেরা দেখে নাও যে কোর্সে কীভাবে তোমরা এনরোলমেন্ট নিতে পারবে। এটা সার্চ করতে হবে, সেটা হচ্ছে ইউথ হাব এডুকেশন প্লে স্টোরে যেয়ে পর, বা নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু এই অ্যাপটা পাবে। এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার কাছে ইনস্টল করা আছে, তো আমি আর ইনস্টল করছি না, আমি কিন্তু ওপেন ক্লিক করছি। ওপেন করার পর তোমাদের কিন্তু এখানে সাইন আপ করতে হবে, নিজেদের যে ডিটেলস সেগুলো প্রপারলি কিন্তু এখানে ফিল করে দেবে। ফিল করার পর তোমরা কিন্তু উপরে ব্যানারেই দেখতে পাচ্ছ এখানে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার, এবং তার সাথে সাথে জেক্সপো 2025, এবং এই ব্যানারটা তোমরা এখানে জাস্ট যদি ক্লিক করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার কোর্সে চলে যাবে, বা এখানে পেড কোর্সের সেকশনে এলে পরেও জেক্সপো 2025 কাউন্সিলিং যেটা আছে, এই কাউন্সিলিং হেল্পের জায়গাটাতে গেলে পরে তারপরে কিন্তু তোমরা এখানে কন্টেন্টে যদি আসো, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে সব কিছু যা যা আমি একটু আগে বললাম, সব কিছু কিন্তু এখানে আছে, এবং ভিডিওস কিন্তু এরপর আসা শুরু হয়ে যাবে। এবং এখানে যেমন তোমাদের দেখতে পাচ্ছ ব্রাঞ্চ সিলেকশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে কতগুলো ব্রাঞ্চ আমি এখানে কিন্তু কভার করছি তোমাদের জন্য। যে যে ব্রাঞ্চগুলো আজকের দিনে ইন ডিমান্ড আছে এবং স্টুডেন্টরা যেসব ব্রাঞ্চ নিয়ে জানতে চায়, সেই সব ব্রাঞ্চ প্রত্যেকটাই কিন্তু এখানে আমি কভার করব, এবং এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের জন্য খুব বেশি ইউজফুল হবে। এবং তোমরা যদি কেউ নিতে চাইছো, তাহলে সেক্ষেত্রে এখানে বাই নাও যেটা আছে, সেখানে ক্লিক করে 399 রুপিসের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু ব্যাচটা জয়েন করতে পারবে, বা এই কোর্সটা যেটা সেটা কিন্তু জয়েন করতে পারবে ইজিলি। এটা কিন্তু প্রাইস হাইক হবে এরপর, তো অবশ্যই যাদের জয়েন করার আছে তারা কিন্তু আগে ভাগেই জয়েন হয়ে যাও। এবং যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে, অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো।